বাংলায় একটা প্রবাদ আছে, যে প্রবাদ বিভিন্ন ক্ষেত্রে বহু সময় আমরা অনেকেই ব্যবহার করে থাকি, যার ৯ হয় না তার ৯০তেও হয় না। তাই কি রাজ্য বিজেপির নবম সভাপতির দায়িত্ব পেলেন দিলীপ ঘোষ রাহুল সিনহার পর। নবম সভাপতি হিসেবে রাজ্য বিজেপির দায়িত্ব পাওয়ার পর যাবতীয় এই ৯ হয় না ৯০ হয় না হিসেব নিকেশ ৯-৬ করে দিয়ে ৩ থেকে ৭৭, ২০১৬ পর ২০২১-এর ফল। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন ৫ বছর, সেখান থেকে সর্বভারতীয় বিজেপির সহসভাপতির দায়িত্ব। কিন্তু বরাবরই যে দিলীপ ঘোষের স্লোগান, বক্তব্য, রাজনৈতিক প্রচারে ঝড় তোলার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের কাছে ছিল অক্ষয় বাণী, কিন্তু তিনি অক্ষয় তৃতীয়ার দিন এবছর দীঘার জগন্নাথ ধামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বিস্ময় তৈরি করলেন দিলীপ ঘোষ। সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। দিলীপ ঘোষ কি করবেন? ২১শে জুলাইয়ের দিকে নজর রয়েছে এখন বঙ্গ রাজনীতির, তার কারণ জল্পনা ক্রমশ জোরালো হচ্ছিল। অক্ষয় তৃতীয়ার দিন বিস্ময় তৈরি করার পর দিলীপ ঘোষকে নিয়ে নানা কথা উঠেছিল। বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি কে হবেন পরবর্তী, সেখানে নানা নাম নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তারপর দিলীপ ঘোষ ২০১৬ থেকে ২১ বঙ্গ বিজেপির সভাপতি, ২০২১ থেকে ২৩ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, আর ২০২৫-এ কোথায় কি দায়িত্বে দিলীপ ঘোষ? ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের এ সভা, তার সঙ্গে কি যোগ? কেন আলোচনা হচ্ছে? কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বিজেপি নেতা, দীর্ঘদিনের বঙ্গ বিজেপির যে মুখ, তাকে নিয়ে এখন মুখে মুখে আলোচনা চলছে। দিলীপ ঘোষ বলেছেন, কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। জল্পনা চলছে, তাই তাকে দুভাগে ভাগ করে জলও নই পোনাও নই আছি রাজনীতিতে, মন্তব্য দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ ২০১৬ সাল খড়গপুর পশ্চিম মেদিনীপুরের জ্ঞান সিং সোহন পাল দীর্ঘদিনের বিধায়ক, সেই খড়গপুরের মাটিতে পদ্ম ফোটালেন দিলীপ ঘোষ। ২০১৯ সাল মেদিনীপুরের মাটি, সেই মাটিতে দিলীপ ঘোষ সাংসদ হলেন। ২০১৯-এর পর ২১-এ বঙ্গে ঝড় তুললেন বিরোধী বিজেপি, আর দিলীপ ঘোষ ২৫-এ তার বক্তব্যে এবার বাংলায় ঝড় উঠেছে। দিলীপ ঘোষ কি বলছেন? ২১শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে, এই প্রশ্নের প্রত্যুত্তরে কোনো না কোনো মঞ্চে দেখা যাবেই। কোন সেই মঞ্চ, কি বলছেন দিলীপ ঘোষ, দেখুন। কোনো মঞ্চে তো আমি থাকবোই ২১ তারিখ, দেখা যাক ২১ তারিখ আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে, দেখা যাক কি হয়। মানুষ কি জানতে চায় তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, তো জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, কোনো মঞ্চে তো আমি থাকবোই ২১ তারিখ, দেখা যাক ২১ তারিখ আসুক। প্রত্যেক দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, কি বলছেন তিনি বছরের পর বছর বঙ্গ রাজনীতিতে। এই বক্তব্য শুনে নানা প্রতিক্রিয়া বিজেপি নেতাকর্মীদের। অনেক ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন বিস্ময় তৈরি হওয়ার পর দিলীপ ঘোষকে নিয়ে নানা মন্তব্য। কিন্তু দিলীপ ঘোষ কি করবেন যখন ২০২৬-এর বছর ঘুরলেই বিধানসভার দামামা বেজে গিয়েছে? বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতির দায়িত্বে শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন দিলীপ ঘোষ থাকছেন। দিলীপ ঘোষ কি করছেন? প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রাখছেন। আমি প্রথমে প্রীতিশের সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে তার বক্তব্যে ফোনের মাধ্যমে শোনাবো আপনাদের। প্রীতিশ, দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপি ২০২৬-এ কোন কৌশলে কিভাবে ঝাঁপাবে? ইতিমধ্যেই নরেন্দ্র মোদী, অমিত শাহ বঙ্গে এসেছেন, বিভিন্ন কর্মসূচি হয়েছে, কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে, যে দিলীপ ঘোষ ৯ হয় না ৯০-তে হয় না এই প্রবাদকে তছনছ করে দিয়ে ৩ থেকে ৭৭-এ নিয়ে গিয়েছিলেন ২০২১-এ বিজেপিকে, সেই দিলীপ ঘোষ ২৫-এ কি করছেন? দিলীপ ঘোষ সম্পর্কে সর্বশেষ দিকে দিকে কি আলোচনা চলছে? সর্বশেষ কি খবর এখনো পর্যন্ত সূত্র মারফত পাওয়া যাচ্ছে? যোগাযোগ করার চেষ্টা করছি। আজ এই পরিস্থিতি যখন ২১শে জুলাই আলোচনা করছি, ৭ই জুলাই দাঁড়িয়ে কি হবে? মাঝে আর মাত্র ২ সপ্তাহ, এবং এখান থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষ, আপনাদের আরও একবার জানাই, ২০১৬-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো তৃণমূল, কিন্তু খড়গপুরের মাটিতে মেদিনীপুরে জ্ঞান সিং সোহন পালের মতো বর্ষিয়ান বিধায়ক কংগ্রেসের, যেখানে দীর্ঘদিন তার গড় ছিল, সেখানে দিলীপ ঘোষ পদ্ম ফোটালেন। ২০১৯-এ মেদিনীপুরের মাটিতে পদ্ম ফোটালেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষকে নিয়ে যে আলোচনা ফুটে উঠেছে, ২১শে জুলাই কি করবেন তিনি? প্রীতিশ, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? একটা জল্পনা তো তৈরি হয়েছে, এটা অবশ্যই, এবং যেভাবে দিলীপ ঘোষ মন্তব্য করছেন ২১শে জুলাইয়ের দিন কোথাও একটি
কার্যত তিনি যেতে পারেন এবং তিনি জল্পনা জিয়ে রেখেছেন তিনি নিজেই, অর্থাৎ দিলীপ ঘোষ, তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তবে সার্বিকভাবে একটা প্রশ্ন কিন্তু কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে অভিক, সেটা হচ্ছে প্রথমত দিলীপ ঘোষের রাজনৈতিকভাবে কোনোভাবে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করা, এবং লাস্ট যদি তুমি সপ্তাহ দুয়েকের মধ্যে দেখো, তাতে করে দিলীপ ঘোষ তিনি কিন্তু বিজেপির প্রায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও দলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন। অর্থাৎ বিজেপির একটি ঘোষিত কর্মসূচি থাকে এবং কিছু রাজনৈতিক কিছু বা অরাজনৈতিক কিছু কর্মসূচি থাকে, এবং সেগুলো বিজেপির ব্যানারেই হচ্ছে, বিজেপির দলীয় পতাকা তলায় হচ্ছে, এবং সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন দিলীপ ঘোষ, এবং লাগাতার সপ্তাহ দুয়েক বলা ভুল হবে, মাস খানেক ধরে তিনি অংশগ্রহণ করছেন। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে যদি গত পরশু দিনের বিজেপির বর্তমান যিনি রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, তার যে প্রেস কনফারেন্স সেটা যদি শোনা যায়, তাতে করে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য তিনি নিজেও। তিনি পরিষ্কার জানিয়েছেন যে দিলীপ ঘোষ কোথাও যাননি, দিলীপ ঘোষ বিজেপিতেই আছেন, তিনি কোথায় যাবেন, তিনি যেতে পারবেন না কোথাও। অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখো, অর্থাৎ দিলীপ ঘোষের যদি ব্যাকগ্রাউন্ড দেখো, তাতে করে তিনি দীর্ঘদিন ধরে আরএসএস এর প্রচারক হিসেবে কাজ করেছেন, আন্দামান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে তিনি প্রচারক হিসেবে কাজ করে এসেছেন, এবং তারপর আরএসএস তাকে ঠিক করে যে তাকে এবার দলীয় কাজে ব্যবহার করা হবে, অর্থাৎ বিজেপির কাজে ব্যবহার করা হবে। তার জন্য তাকে সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি হিসেবে পার্টিতে প্রথমে পাঠানো হয়। তারপর তার কিছুদিনের মধ্যেই তিনি কিন্তু রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং শপথ গ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে। এবং তারপর থেকে কিন্তু যদি তুমি দেখো, এই সময়টা বলছি আমি তোমাকে 2017 শেষের দিকে, এবং তখন তিনি রাজ্য সভাপতি হলেন, এবং তারপর রাজ্য সভাপতি হওয়ার পর দীর্ঘ লড়াই তিনি করলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তিনি ঘুরে বেড়ালেন। ঘোরার পরে 2019-এর নির্বাচন আসলো, লোকসভা নির্বাচন, এবং 2019-এর যে লোকসভা নির্বাচন আসলো, তখন কিন্তু বিজেপি 18টি সিট তিনি পেয়েছিলেন, অর্থাৎ বিজেপি পেয়েছিল, এবং তখন তিনি সভাপতি ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এবং তারপরে পরিপ্রেক্ষিতে যদি দেখো, তাতে করে 2021-এর বিধানসভা নির্বাচন আসলো, 2019-এর 2 বছর বাদেই। যেভাবে মানুষ স্থির করে নিয়েছিল যে বিজেপি তারা ক্ষমতায় আসছে এবং মানুষ যেভাবে ভোট দিয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে টার্গেট, অর্থাৎ 200 আসনের টার্গেট বেড়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা থেকে কয়েক যোজন দূরে থাকলেও কিন্তু প্রায় যে কজন বিধায়ক তারা 2021-এর বিধানসভা নির্বাচনে পেতে সক্ষম হয়েছিলেন, সেটাও কিন্তু মূল কাণ্ডারি হিসেবে দিলীপ ঘোষকেই কার্যত বিজেপির যারা পুরনো কর্মী বা নতুন যারা কর্মীরা রয়েছেন তারা এক কথায় মেনে নেন। এবং অন্যদিকে যদি তুমি দেখো এখন ইদানিং সময়ে গত পরশুদিন থেকে একটি জল্পনা তৈরি হয়েছে যে দিলীপ ঘোষ তিনি ফুল পরিবর্তন করতে পারেন, তিনি দল পরিবর্তন করতে পারেন। তবে সামগ্রিকভাবে বিজেপির অন্দরে যদি তুমি কান পাতো এই বিষয় নিয়ে, তাতে করে জানা যাবে যে যারা কর্মীরা রয়েছেন, দলীয় কর্মীরা, তারা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাস করেন না যে দিলীপ ঘোষ তিনি বিজেপি ছাড়তে পারেন, অথবা তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারেন বা অন্য কোনো রাজনৈতিক দলে তিনি যোগদান করতে পারেন। এবং অন্যদিকে দিলীপ ঘোষের যদি প্রশ্ন ওঠে, তাহলে করে কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু বরাবরই সংবাদ মাধ্যমের একটি আলোচনার বিষয়বস্তু হিসেবে তিনি কিন্তু একজন, সে তুমি বিতর্কিতই বলো বা রাফ অ্যান্ড টাফই বলো বা সরাসরি মুখ খোলা কোনো নেতা যদি বলো, তাতে করে দিলীপ ঘোষ বরাবরই চিহ্নিত হয়ে এসেছে। এবং তার বক্তব্যতে কখনো তিনি পুলিশকে আক্রমণের কথা বলেছেন, তখন মারের বদলা কখনো তিনি বলেছেন মারের বদলা পাল্টা মার হতে পারে, এমন বক্তব্য করেছেন। এই বিষয় নিয়ে কিন্তু যদি তুমি আলোচনা করতে পারো, তাহলে কিন্তু এই বিষয়টা অবশ্যই আলোচনায় থাকতে পারে যে দিলীপ ঘোষ যেটা বলছেন যে তিনি 21শে জুলাই কিছু চমক রয়েছে, কি সেই চমক, সেটা কিন্তু একেবারে কি সেই চমক, সেদিকেই নজর। প্রীতির সঙ্গে থাকো। দিলীপ ঘোষ আরও একবার 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন, কোন মঞ্চে তা স্পষ্ট করছেন না, কিন্তু জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ সেই 1993 সালের পর থেকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের, একসময় কংগ্রেসের, সেখান থেকে তৃণমূল গঠন হওয়ার পর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ, সেখানে থাকবেন দিলীপ ঘোষ, নাকি অন্য কোনো মঞ্চ? কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, আরও একবার সংক্ষেপে আপনাদের শোনাই দিলীপ ঘোষ ঠিক কি বললেন আজ সর্বশেষ। দেখা যাক 21 তারিখে আসুক, কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন, তো জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে স্যার। হ্যাঁ, অতীতের উদাহরণ বলছে এই 21শে জুলাই সে ধর্মতলায় হোক, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হোক,
তৃণমূল কংগ্রেসের এই শহীদ সমাবেশে বহু তাবড় তাবড় নেতা বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করেছেন। 21শে জুলাই রাজনৈতিক সমীকরণে নয়া নয়া মোড় দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই শহীদ সমাবেশকে কেন্দ্র করে। সেই 21শে জুলাই মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ কোনো না কোনো মঞ্চে। তাহলে কি সেই শহীদ সমাবেশের মঞ্চে, নাকি বিজেপির দলীয় কোনো কর্মসূচির মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে, নাকি অন্য কোনো কিছু দেখা যাবে? তার কারণ নানা জল্পনায় দিলীপ ঘোষ, তার কারণ গত কয়েক সপ্তাহ যাবত এই আলোচনা জোরালো হয়েছে যখনই তিনি অক্ষয় তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিলেন দীঘায়। অক্ষয় তৃতীয়ার দিন বিস্ময় তৈরি করেছিলেন তিনি, আর তারপর এখন যাবতীয় জল্পনা। দিলীপ ঘোষের প্রসঙ্গে আলোচনা যখন তুঙ্গে, তখন অন্যরা কি বলছেন শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিজেপির সাধারণ সম্পাদক মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, দীর্ঘদিনের বর্ষিয়ার নেতা, বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এরা কি বলছেন দেখুন। শুভেন্দু অধিকারীর কথায় প্রকাশ, এবং সব থেকে বড় কথা নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার হতাশা প্রকাশ করেছেন যে সিপিএম এর দরজায় গিয়ে কড়া নেড়ে আসছে। সিপিএম এর দরজায় কড়া নেড়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের সিপিএম কেও দরকার। সেই জন্য দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষের ব্যাপার। মঞ্চ থাকবে না, জল্পনা থাকবে না, পোনা থাকবে, কেউ জানি না আমরা। কিন্তু দিলীপ ঘোষ কিছু ভাবছেন, সেটা শ্রমিক ভট্টাচার্যের লাইনে ভাবছেন না অন্যভাবে ভাবছেন, সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব। তবে 21 তারিখটা কেন বারবার দিলীপ ঘোষ বলছেন, সেটা দিলীপ ঘোষই। আর উল্টে তৃণমূলকেও তো চাইতে হবে যে দিলীপ ঘোষকে নেওয়ার ব্যাপার, নয়তো তো হওয়ার কথা নয়। সুতরাং এইটা মাথায় রাখার দরকার যে শুধু দিলীপ ঘোষ একা চাইবেন তাহলেই হবে না, তার সঙ্গে তৃণমূলেরও সম্মতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও সম্মতিটা প্রয়োজন। কিন্তু একটা কথা স্থির, যেটা দেখে বোঝা যাচ্ছে যে বর্তমান বাংলা বিজেপি সম্পূর্ণভাবে একটা হতাশাগ্রস্ত দল, যে কারণে শ্রমিক ভট্টাচার্য উল্টো দিকে সিপিএম এর সাহায্য চাইছেন তাদের দরজায় কড়া না। দিলীপদার সম্পর্কে দলীয় অবস্থান কি তা আমাদের নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেই দিয়েছেন যে দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। কোন ভূমিকায় থাকবেন, কিভাবে থাকবেন, তার দল ঠিক করবে। এ কথাই আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন। তাই জল্পনা নিয়ে আমাদের প্রতিক্রিয়ার কোনো প্রশ্নই নেই। আপনাদের জল্পনা নিয়ে খবর চলতে পারে, গুজব নিয়ে খবর চলতে পারে, ফেক বিষয় নিয়ে খবর চলতে পারে। ঘোষ একটা এত বড় রাজনীতিবিদ, সে কোথায় যাবে না যাবে, কার সঙ্গে থাকবে না থাকবে, সেটা তার নিজের ব্যাপার। তার পার্টি তো চাইবেই যে সে তার পার্টির সঙ্গে থাকবে। এখানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই, বলারও কিছু নাই। দিলীপ ঘোষও বিজেপি নেতা, সভাপতি যিনি হয়েছেন তিনিও বিজেপি নেতা। নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না হয়েছে তারা বলতে পারবে, তারা আহ্বান করেছে তাদের ব্যাপার। এখানে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই, কোনো কৌতূহল নেই এটা নিয়ে। আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রীতিশ, দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন, জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, খুব স্বাভাবিক, দিলীপ ঘোষ সত্যিই তো তাই, ছিলেন, আছেন, থাকবেন। গত কয়েক বছর, দশক পেরিয়ে গেছে বঙ্গ রাজনীতির আলোচনায়, কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে এর আগে আমরা তার দীঘার জগন্নাথ ধামে যাওয়া বা বিভিন্ন মন্তব্যে রাজ্যের বিরোধী দলনেতা হোক, বিজেপি নেতৃত্বের অন্যান্যরা একান্ত ব্যক্তিগত মন্তব্য, দল সমর্থন করে না, দলের অবস্থান নয়, এমন বহু ক্ষেত্র সামনে এসেছে। দিলীপ ঘোষকে নিয়ে এবার দলের অন্দরে শ্রমিক ভট্টাচার্য বা জগন্নাথ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল স্টেটমেন্ট, কিন্তু বিজেপির অন্দরের খবর লাগাতার তুমি করার প্রেক্ষিতে জানতে চাইব দলের ঠিক কী অবস্থান, দল কি ভাবছে, দল কি সম্ভাব্য ছবিটা দেখতে পাচ্ছে 21শে জুলাইয়ে কী হতে পারে, এক। আর দ্বিতীয়ত, দিলীপ ঘোষের এই ইঙ্গিতবাহী মন্তব্যে তার অনুগামীর মহলে এখনো পর্যন্ত কি হাওয়া বইছে? এখন প্রথম কথা একটা বলা প্রয়োজন যে দিলীপ ঘোষ তিনি জগন্নাথ মন্দিরে গেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হওয়া, সমস্ত কিছু যেরকম একটা দিক। তারপরের যদি পরিস্থিতি যদি দেখো দলের তরফ থেকে, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে, তৎকালীন সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি পরিষ্কার জানিয়েছিলেন জগন্নাথ মন্দিরে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষের যাওয়াটাকে দল কোনোভাবেই অনুমোদন করে না বা দল কোনো রকম ভাবে অনুমতি দেয় না, এটা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবং তারপর যদি তুমি দেখো তাতে করে কিন্তু এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এখন ঘড়ির কাঁটার 3:15, এখনো পর্যন্ত কিন্তু
দলের বিরুদ্ধে কোনো মন্তব্য সে অর্থে দিলীপ ঘোষ করেননি। কোনো ব্যক্তি যদি তাকে আক্রমণ করে থাকেন সেই ব্যক্তির আক্রমণের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু মন্তব্য করেছেন। এবং এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত 3:15 দলের তরফ থেকে কোনো রকম কঠোর সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। দল কোনো মতামত চেয়ে তাকে পাঠায়নি, দল তাকে শোকজ করেনি। কেন তিনি জগন্নাথ মন্দিরে গেছিলেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে অর্থাৎ দিল্লির তরফ থেকে বা রাজ্য শহরে যারা নেতারা রয়েছেন বা রাজ্য সভাপতির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম জবাবদিহি দিলীপ ঘোষকে করতে হয়নি। এটা যেরকম একটা দিক, তার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরেও কিন্তু আরএসএস এর একাধিক কর্মসূচিতে দেখতে পাওয়া গেছিল দিলীপ ঘোষকে। সে উলুবেড়িয়াতেই বলো বা কেশব ভবনের, কলকাতার যে কেশব ভবন রয়েছে সেখানে দেখা করতে যাওয়া আরএসএস নেতাদের সঙ্গে বা আরএসএস এর প্রচারকদের সঙ্গে যোগাযোগ করা, সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু দিলীপ ঘোষের যোগাযোগ এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত রয়েছে। এবং তৃতীয় একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দল কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অথবা জগন্নাথ মন্দিরে যাওয়াটাকে মেনে নিতে পারলো না, মানে কোনো অনুমোদন করে না। তার একটাই কারণ, যেহেতু বিজেপির নিচু তলার কর্মীরা যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন, ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন, তাদেরকে প্রাণ দিতে হয়েছে, শহীদ হয়েছেন তারা, তাই জন্য কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা যে দিলীপ ঘোষের দেখা করাটাকে ভালোভাবে নেবেন না, সেটার জন্যই কিন্তু মূলত দিলীপ ঘোষ তিনি গেছিলেন, সেটা দল অনুমোদন করে না, এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। তবে সার্বিকভাবে দিলীপ ঘোষের সঙ্গে প্রত্যেক বিজেপির এখনো পর্যন্ত নেতার সঙ্গে প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক এবং অত্যন্ত যোগাযোগ এখনো পর্যন্ত রয়েছে, সেটা কিন্তু কার্যত পরিষ্কার। ধন্যবাদ প্রীতিশ বন্দ্যোপাধ্যায় যেমন জানালেন। আর 7ই জুলাই আজ আমরা যে ছবিটা দেখলাম সর্বশেষ অবস্থা, আজ সোমবার, আর 21শে জুলাই ঠিক 2 সপ্তাহ পর সেদিন কি দেখা যায় নজর থাকবে আমাদের প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে।